ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো শুক্রবার, এখন বাজছে 9:20। আমি ননিকে রেডি করে দিয়েছি, স্নান করিয়ে ভাত খাইয়ে। এবার কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন? ও তোমাদের সামনে একটু ঢং করে নিচ্ছে। তো চলো ওকে স্কুলে দিয়ে আসা যাক। এখন রাস্তা থেকে টোটো ধরতে হবে। ও বেবি সাবান দিয়ে স্নান করেছে, খুব ভালো খবর তাই না বলো? দেখি একটু। তো চলো ওকে দিয়ে আসি। তারপর আজকে সোনা স্কুল যাবে না, এসে আজকে আবার রোদ উঠেছে, কি সুন্দর আজকে রোদ উঠেছে। তো যাই হোক, এসে মশারি কাচবো আজকে। মশারিটা এত নোংরা হয়েছে দেখাই যাচ্ছে না। মশারি আর যদি পারি এই ঘরের বিছানার চাদরটাও কেচে দেবো। আর সোনা একটা জিন্সের প্যান্ট আছে, ওটাও কাচবো। আর গামছাগুলোও কেচে দেবো। মানে রোদ উঠেছে, মানে বিশাল খুশি হচ্ছে আজকে মনটা। তো চলো ননিকে দিয়ে আসি। ননিকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। দেখো বিছানাও গুছানো হয়নি, আজকে তো মশারি কাচবো আমি, আর বিছানার চাদরটাও তুলবো। তো দেখি কী কী কাচাকাচি করা গেছে সব নিয়ে যাই, কেননা অনেক রোদ উঠেছে আজকে। রোদটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। আর সোনার স্কুল না থাকলে সোনা এখনো পর্যন্ত ঘুমিয়ে যায়। এখন কখন যে উঠবে ভগবান জানে। ওই দেখো এখনো জ্যাকেট গায়ে দিয়েছে, এত গরমের মধ্যে, এত গরমের মধ্যে ওর খুব ঠান্ডা। স্নান করে ফেলেছি, রান্নাও কমপ্লিট করে ফেলেছি। আর সকালে তো ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম, ফুলও তুলে রেখেছিলাম। তো জানো কাচাকুচি করেছি, করে মেলেই স্নানটা করতে গেছি। দেখো একবার বৃষ্টি হচ্ছে আর একবার বৃষ্টি হচ্ছে। তাহলে কি করব বলো? যখন বিলেছিলাম তখন বৃষ্টি পড়ছিল না, এক ঝলক হয়ে গেল, আবার কেমন রোদ উঠেছে। জলটা ঝরলেও তো ঘরে মেলা যায়। তো এখন আমি দেবো পুজো, জল নিতে এলাম। 12:30 বেজে গেছে, 12:30 এখনো বাজেনি। হাতে ঘটি দেবো পুজো। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। স্নান টান করে উঠে না আমার যেন বেশি গরম করে। কার এত গরম করে স্নান করে উঠে জানি না, তবে আমার না যেন বেশি গরম করে স্নান টান করে উঠে। পুজোটা করে নিই। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। এবার সোনাকে গিয়ে বলবো 1 কাপ চা করে দিতে। আবার যখন ননিকে আনতে যাব। বৃষ্টিটা বন্ধ হয়েছে, রোদটা ঝলমল করছে। জানি না জামা কাপড় শুকাবে কি শুকাবে না। এসো না, এবার দে চা করে দে। এই দেখো আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই ননি যেটাকে বলে। আর এখানে হলো গাজর দিয়ে পেঁপে দিয়ে ডাল, আর তেজপাতা ফোড়ন দিয়েছি না, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখো মাছের রসা। তো এখন আমি মাথাটাতে কিছুই আঁচড়াবো না। আমি যখন রেডি হব ননিকে আনতে যাওয়ার জন্য, তখন আমি মাথাটাতে আঁচড়াবো। এখন বাজছে 12:40। বাবা আজকে 1 ঘন্টা সময় পাবো। আর সোনা একটু চা করে দেবে, আমি সেটা তাড়িয়ে তাড়িয়ে খাবো টিভি দেখতে দেখতে। তো চল, আজকে তো আমার ভীষণ মজা। দেখো আমরা বড় 2টো মগে চা নিয়ে চলে এসেছি। আর এই যে নতুন বিস্কুটটা, ইমা এক বিস্কুট একবারে শেষ করে দিলাম, শেষ হয়ে গেছে। তো বলেছিলাম যে একেবারে যাওয়ার সময় রেডি হবো, মাথাটা আঁচড়াবো, কিন্তু কীরকম লাগছিল ওই জন্য ভাবলাম চলো মাথায় আঁচড়ে মুখে ক্রিমও মেখে নিয়েছি। আর এই যে চলছে একেন। তো চলো 1.5 ঘন্টা মতন রেস্ট করে নিই। তো আমার চা খাওয়া হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি ননিকে আনতে যাওয়ার জন্য। আর আজকে না একটু সেজে গুজে নিয়েছি, মানে একটুখানি লিপস্টিক করেছি আর চোখে একটু কাজল পরেছি। তাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো সিনেমা দেখছিলাম, মেয়ের সাথে চা খেলাম বসে, ভীষণ মনটা খুশি খুশি হয়ে গেল, ওই জন্য একটুখানি সেজে নিলাম। তো চলো ননিকে গিয়ে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি বাড়ি ফিরে। তো আমি তো ননিকে নিয়ে চলে এসেছি, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছি। আর ওদিকে ওরা ঝগড়া বদমাইশি করছে। অন্ধকার বাইরেটা দেখেছো?
এগুলো শুকিয়েছে কোনো রকমের জামা কাপড়গুলো। আর দেখো মশারি টুকুই ফেলেছি, ঘরে প্যান্ডেল বানিয়ে দিয়েছি। ফের কি করবো, একবার করে বৃষ্টি আসছে আর একবার করে ইয়ে হচ্ছে। শোনা গামছাগুলো নিয়ে না, গামছাগুলো আবার মেলে দিবি। দেখো ননি আজকে কি টিফিন নিয়ে গেছিলে বলো তো বন্ধুদের? কিছু ভেজিটেবলস আর কিছু হচ্ছে পাতলা। ভেজিটেবলস নয়, কি নিয়ে গেছিলে? ফল আর চকলেট। না গো, ফল আর বিস্কুট নিয়ে গেছিল। এই মেয়েটাকে না বললেও শোনে না। দেখো এখনো স্নান করতে যায়নি, 2:20 বাজে। তাহলে কখন ভাত খাবো বলো তো, আর কখন রেস্ট করব? এখন যাচ্ছে স্নান করতে। এসে কিন্তু গামছাটা কিন্তু মেলে দিবি, ঠিক আছে? নইলে আবার গন্ধ হবে। আজকে কেচেছি, আর বর্ষাকালে না গামছা টামছা বেশি গন্ধ হয়। কাচলাম তাও মনে হচ্ছে যেন গন্ধ। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা উঠে পড়েছি আর আমি সন্ধেও দিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, সন্ধে দিয়ে নিয়েছি। সোনা আজকে পড়তে চলে গেছে। তারাও প্রদীপটা নিভিয়ে দে, নইলে আবার সেই বুক পুড়ে যায় তো। বাবা পুরো প্রদীপটা উল্টে পড়ে গেল। আরে দেখো চা দুধ নিয়ে চলে এসেছি, চা দুধ নিয়ে চলে এসেছি। নড়ে নাচছে দেখো। তো চলো, চার আর দেখেছো আমার কত জামা কাপড় জমেছে, আরও চারদিক দিয়ে মেলা আছে। এরকম মশারি কেচেছিলাম, এইখানে ঝুলিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। চলো চাটা খেয়ে নি। পড়ানো হয়ে গেছে, দিয়ে দেখো এখানে আটা মেখে নিয়েছি আর ননি দুধটাও বার করে নিয়েছি। ও তো দুধ রুটি খাবে আর সোনা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। এখানেই বেলে নেবো আজকে রুটিগুলো, আর এইটা রেখে দিলাম কালকের জন্য। আমার বর ফ্রিজে আটা মেখে রেখে খেলে রাগ করে, বলে যেদিনকে খাবে সেদিনকে বানিয়ে নেবে। ফ্রিজটা আমার দুধ রেখে রেখে এত নোংরা হয়েছে, বেশি বাজে না, 9:30 বাজে, তো ফ্রিজটা আমার দুধ রেখে রেখে এত নোংরা হয়েছে, সেটাই ভাবছি যে ফ্রিজটা কবে পরিষ্কার করার সময় পাবো। কালকে শনিবার, আর একটা কাজ আছে, ননির 5 বছর কমপ্লিট হয়েছে, ওকে একটা ইঞ্জেকশন দিতে হবে। দেখি এখানে কাছে একটা সেন্টার আছে, সেখানে যাব কালকে, গিয়ে জিজ্ঞাসা করব যে ওখানে দেওয়া যাবে কি না। আবার বারেরও সমস্যা আছে, আর আমাদের এখানে যে হসপিটালটা আছে মানে আর কি হেলথ সেন্টার, ওখানে সোমবার করে দেয়। আর কোনো সেন্টারে ওই ইঞ্জেকশন দেয় কি না সেটা জেনে আসতে হবে এই পাশের সেন্টারটাতে। তাহলে যেদিনকে বলবে সেদিনকে নিয়ে যেতে হবে, বা যেদিনকে বলবে সেদিনকে নিয়ে গেলে তো ননির স্কুলটা কামাই হয়ে যাবে। ওই জন্যে ভাবছি সোমবারের দিন ওখানেই নিয়ে যাবো, তার আগে একবার জেনে আসি যে শনি রবিবারে দেয় কি না। কালকে তো শনিবার, ননির স্কুল আছে, ইঞ্জেকশনটা ইম্পর্ট্যান্ট দেওয়াতেই হবে। তো চলো রুটিগুলো বেলে আমি বানিয়ে খেয়ে নিই। তো রুটি করে নিয়ে চলে এসেছি, দেখ ফোন, এই দেখো রুটি আমাদের, আর এটা হলো ননির দুধ রুটি। তো চলো ননিকে সোনাকে খেতে দিয়ে দিই। এসো না, 2টো দেবো না 3টে দেবো? 2টো রুটিতে কি হয় বলো তো, এত বড় মেয়ে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে। তো টাটা বাই বাই, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। দিতে হবে তাই না? আর তা না কেন হচ্ছে খালি খালি আছিস কেন? আমার গরম করছিল। খালি আছে, কারণ গরম।